রাজধানী মিরপুরের রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে আগুন। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে, আর আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পারলেন কিনা জানাবেন। এখন পর্যন্ত এই আগুনের সূত্রপাত কিভাবে, কি কারণে আগুনটি লাগলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে, সেই সাথে উৎসুক জনতার ভিড় সামলাতে সেনা সদস্যরা কিন্তু কাজ করছেন। আছি সেই একেবারেই যেই কারখানায় আগুন লেগেছে সেখানটায়। এখানে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে কিন্তু চেষ্টা করছে। আগুনটি ছড়িয়ে পড়েছে যতটুকু জানতে পেরেছি, যে এই কারখানার আগুনটি এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের এই গাড়ি এখনও আসছে এবং আমরা দেখছি যে বেশ কয়েকটি ইউনিট এই আগুন নেভাতে কাজ করছে। আগুন দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই কেমিক্যালের গোডাউন যেহেতু আগুন নেভাতে বেগ পেতে হবে বা হচ্ছে, আমরা তেমনই কিন্তু সংবাদ পেলাম। যারা আগুন নেভাচ্ছেন যারা আছেন তারা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। একটু দেখাতে চাই ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন, যারা ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, হ্যাঁ কাজ করছেন, তাদেরকে একটু তারা যে বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। এখানে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে সেনা সদস্য কাজ করছেন, ভলান্টিয়াররা আছেন, স্থানীয় ভলান্টিয়াররা আছেন। তারাও মিলে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কেমিক্যাল কারখানার এই আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে এখানে এসেছে। আগুন কিন্তু এখনও ছড়িয়ে পড়ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু যেই গতিতে ধোঁয়া উঠছে তাতে কারখানা পুড়ে ছাই সেটি অনুমান করা যাচ্ছে। রূপনগর, ঠিক এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে বিইউবিটি, এই বিশ্ববিদ্যালয়ের পাশে ঠিক এই আগুনের ঘটনা। এখানে একটি কারখানা ছিল, সেই কেমিক্যালের কারখানা, সেই কারখানায় এখানে আগুন লেগেছে। আশপাশে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানাও আছে এই রোডে, এবং এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কাজ করছে। কেমিক্যালের কারখানা হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরপর দুটি ভবনে ধোঁয়া উঠছে। তো এটি আসলে দুইটি কারখানা কিনা সেটি জানার জন্য একটু যদি জানতে চাই, আপনি কখন এসেছেন? আমি এখানে সকালে ঘটনা যখন ঘটছে, ঘটার কিছুক্ষণ আগে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। কয়টি কারখানায় আগুন লেগেছে? আমার জানা মতে মোটামুটি 4টা কারখানায় আগুন লাগছে। যে এখানে বিপুল পরিমাণে কেমিক্যাল এখানে স্তব্ধ রাখা ছিল। কিভাবে এখানে আগুন লাগছে, লাগানোর পর পুরা এখানে অট্টালিকায় সবাই ছিড়াই গেছে। আমাদের এখানে সেনাবাহিনী প্রথম থেকেই ছিল, ফায়ার সার্ভিস আসছে, পুলিশ ছিল, র্যাব আসছে, মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আমাদের সাথে ছিল। আর পর্যাপ্ত ভলেন্টিয়ার ছিল, বিউবিটির ছাত্ররা ছিল, সাথে আমরাও ছিলাম। এখন কারখানা কয়টা? এখানে কারখানা অনেকই আছে, রাস্তার আশেপাশ দিয়ে দুই সাইড দিয়ে এই কারখানা। একটা মেন, ঠিক আছে, একটা মেন, এর থেকে দুই সাইডেই ছড়াই গেছে আগুনগুলা। হ্যাঁ, অনেক কষ্টের পরে ফায়ার সার্ভিস মনে করেন নিয়ন্ত্রণে আসছে। এখনো ভিতরে যাওয়ার মতো পরিবেশ হয়নি। পরিবেশটা হলে ওনারা যাবে, উদ্ধার করবে, উদ্ধার কাজ চলবে। ঠিক আছে, কোনো আটকা পড়া আছে? কেউ আটকা পড়া আছে কিনা এটা আমরা এখনো জানি না। মানে আটকা পড়ে নাই, আমরা গেছি, ফায়ার সার্ভিসের লোক গেছে কয়েকবার, কোনো আটকা পড়ে নাই। কিন্তু গ্যাসের জন্য পুরোপুরি যাওয়া যাচ্ছে না। এখন অন্ধকার, গ্যাসের গন্ধে মানে দম আটকা যেতেছে। ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, কাজ চলতেছে। কয়টা এটা সম্ভবত 9:30-10টার দিক দিয়ে হবে।
কারখানা মোট কয়টায়? একটা কারখানা প্রথমে এইটা জ্বলছে, পরবর্তীতে এই যে কোম্পানি এই যে এটা ছিল এটা আপনার কেমিক্যাল গোডাউন, এই গোডাউনে ছড়াইছে। ওই বিল্ডিং থেকে ফায়ার সার্ভিসের লোক পানি দিচ্ছে, মসজিদের ছাদ থেকে দিচ্ছে, এখনও কাজ চলমান। আপনারা দেখতেছেন সাধারণ জনগণ আছে, ভলেন্টিয়াররা আছে, আর সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিসের লোক আছে, বিবিডি ছাত্ররা আছে অনেক, সবাই শ্রম দিতেছে, খাবার টাবার সবাই তারা আইনা দিতেছে। ভাই এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা বোঝার চেষ্টা করলাম, বক্তব্যগুলো শোনার পরে আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে এখানে ঠিক এই গলিতে বেশ কয়েকটি কারখানায় এই আগুন ছড়িয়ে পড়েছে। সেই সংখ্যাটি যদি আমি একটু বলি, সেই সংখ্যাটি কয়টি কারখানায় আগুন সেটি যদি একটু বলতেন। এখানে আপাতত স্যার এখানে 2 থেকে 3টি কারখানার ভিতরে আপনার আছে, ও কাজ করতেছে, এই পাশেও কাজ করতেছে, এই পাশেও কাজ করতেছে। ঠিক আপনাদেরকে ব্রিফিং করে স্যাররা কি হয়েছে বিস্তারিত সকল কিছুই বলে দিবে। আপনার হতাহত আছে কি? না, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই, তো অবস্থায় এখন পর্যন্ত নাই। এটার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমাদের এসএসও সিনিয়র স্টেশন অফিসার মিরপুর, পাশাপাশি হচ্ছে অন্যান্য যে স্যাররা আছে তারা আপনাদেরকে ব্রিফিং করে বলে দেবে। ধন্যবাদ। আমরা একটু বলবো আপনাদেরকে যে আপনারা একটু কষ্ট করে নিজেরা একটু সেভে চলে যাব। কেমিক্যালের গোডাউন, অনেক রাসায়নিক কারখানা এবং সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি কারখানায় আমরা ধোঁয়া দেখছি, এখন আগুনের কুণ্ডলী ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনীর সদস্য আছেন, উৎসুক জনতার ভিড় আছে এবং সবাই চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। রাব্বি, আশা করি খুব দ্রুতই আগুন নিভে যাবে এবং আপনার কাছ থেকে পরবর্তী আপডেট আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।